নমস্কার। আলোচনা করব গুরু পূর্ণিমা নিয়ে। গুরু পূর্ণিমা কোন দিন পালিত হবে এবং এই দিন কোন কোন বিশেষ উপায়গুলি আপনারা করবেন সেই নিয়ে আলোচনা করব। 10ই জুলাই 2025 বৃহস্পতিবার, আষাঢ়ী বা গুরু পূর্ণিমা। 24শে আষাঢ় বুধবার রাত্রি 1:21 থেকে 25শে আষাঢ় বৃহস্পতিবার রাত্রি 2:04 পর্যন্ত এই পূর্ণিমা তিথি থাকবে। গুরু পূর্ণিমা আষাঢ়ী পূর্ণিমা নামেও পরিচিত। হিন্দু ও বৌদ্ধদের অন্যতম ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান। হিন্দু বিশ্বাস মতে এই দিন মহাভারতের রচয়িতা মহর্ষি ব্যাসদেব জন্মগ্রহণ করেছিলেন, যার ফলে এই দিনটিকে কোথাও ব্যাস পূর্ণিমাও বলা হয়। তাই এই দিনটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। জেনে নিই গুরু পূর্ণিমার কোন কোন কাজ করলে সৌভাগ্য প্রাপ্তি হবে, জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি হবে। এই দিনকে গঙ্গা স্নান করুন। বিশ্বাস করা এই পবিত্র দিনে গঙ্গা স্নান করলে পুণ্য লাভ হয়। এই দিন গঙ্গা স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে গুরুর চরণে হলুদ বা সাদা ফুল, হলুদ বা সাদা বস্ত্র এবং নিজের সাধ্যমতো দক্ষিণা অর্পণ করুন। তবে গুরুর প্রতি শ্রদ্ধা ভক্তি দিয়ে এই কাজ করবেন। এই দিন অন্ন, বস্ত্র বা সাধ্যমতো যা কিছু গরিবদেরকে দান করবেন তাতে আপনাদের পুণ্য লাভ হবে। হলুদ বস্ত্র যদি ব্রাহ্মণকে দান করতে পারেন তাহলে খুবই ভালো হয়। গুরু পূর্ণিমার দিন সারাদিন উপবাস করে সন্ধ্যায় মা লক্ষ্মীর আরাধনা করলে অর্থ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। একই সঙ্গে সত্যনারায়ণের পুজোর আয়োজন করা এই দিনকে অত্যন্ত শুভ। এই দিনকে বাড়ির প্রধান দরজায় মা লক্ষ্মীর পদচিহ্ন আঁকুন। বাড়িতে মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। গুরু পূর্ণিমার দিন মা লক্ষ্মীকে নারকেল দিয়ে অবশ্যই পুজো করুন। নারকেলের তৈরি নাড়ু অর্পণ করুন। এই দিন চন্দ্রদেবের উপাসনা করলে চন্দ্রের দোষ থেকে মুক্তি পাওয়া যায়। গুরু পূর্ণিমার দিন সন্ধ্যায় ধূপ দ্বীপ সহকারে চন্দ্রদেবকে জল অর্পণ করুন এবং চন্দ্রদেবের উদ্দেশ্যে খোলা জায়গায় যে কোনো সাদা রঙের প্রসাদ নিবেদন করুন। এই দিনে কলা গাছ কোনো মন্দিরে লাগিয়ে আসুন বা কাউকে দান করে সেটি রোপণ করতে পারেন। বৃহস্পতির মন্ত্র 108 বার এই দিনকে জপ করার চেষ্টা করবেন। গো সেবা করার চেষ্টা করুন এই দিনকে। গুরু পূর্ণিমার দিন পশু পাখিকে খাওয়ানোর চেষ্টা করুন। গুরু পূর্ণিমার দিনকে পায়েস দান করুন। গুরু পূর্ণিমার দিন রাতে পায়েস বানিয়ে যদি গুরুকে দান করেন তাহলে মানসিক শান্তি বজায় থাকে। এই দিন বাড়িতে গীতা পাঠ করুন অথবা শ্রবণ করুন এবং নিরামিষ আহার গ্রহণ করুন। এই দিন বটগাছের পুজো করতে পারেন। বটগাছের পুজো গুরু পূর্ণিমায় করলে আপনি অনেক ভালো ফল পাবেন। ধর্মীয় পুস্তক যদি এই দিনকে দান করতে পারেন তাহলে খুবই ভালো হয়। যারা গুরু দীক্ষা নেননি বা যাদের গুরুদেব নেই তারা ভগবান শিব বা শ্রীকৃষ্ণকে গুরু হিসাবে পুজো করতে পারবেন।